একসময় ঘন জঙ্গলের প্রান্তে অবস্থিত একটি অদ্ভুত গ্রামে লিটল রেড রাইডিং হুড নামে একটি মিষ্টি মেয়ে বাস করত। তিনি তার ঠাকুমা তার জন্য তৈরি করা সুন্দর লাল পোশাক থেকে তার ডাকনাম অর্জন করেছিলেন, যেটি তিনি যেখানেই যেতেন সেখানে পরতেন। একদিন লিটল রেড রাইডিং হুডের মা তাকে ডেকে বললেন, আমার প্রিয়, তোমার দাদি অসুস্থ বোধ করছেন। আপনি কি প্রিয় হবেন এবং তাকে এই গুডিজের ঝুড়িটি নিয়ে যাবেন? পথে থাকতে ভুলবেন না এবং অপরিচিতদের সাথে কথা বলবেন না। লিটল রেড রাইডিং হুড সদ্য বেকড রুটি, কুকিজ এবং ফলের ঝুড়ি নিয়ে আনন্দের সাথে সম্মত হয়েছিল। পাখির কিচিরমিচির আর পাতার কলকল উপভোগ করে সে বনের মধ্যে দিয়ে চলে গেল। সে বনের গভীরে যাওয়ার সময় সে একটি ধূর্ত নেকড়ের মুখোমুখি হয়েছিল, যে একটি বন্ধুত্বপূর্ণ হাসি দিয়ে তার কাছে এসেছিল। শুভ দিন লিটল রেড রাইডিং হুড। নেকড়ে তাকে শুভেচ্ছা জানান। আপনি কোথায় যাচ্ছেন? লিটল রেড রাইডিং হুড নেকড়ের উদ্দেশ্য সম্পর্কে অজ্ঞাত প্রফুল্লভাবে উত্তর দিল, আমি আমার দাদির সাথে দেখা করতে যাচ্ছি, যার ভালো লাগছে না। আমি তাকে ভালো বোধ করার জন্য কিছু জিনিস নিয়ে আসছি। নেকড়েটির চোখ দুষ্টুমিতে জ্বলজ্বল করে যখন সে একটি ধূর্ত পরিকল্পনা তৈরি করেছিল। কি চিন্তাশীল মেয়ে তুমি, এসে বলল। আপনি কেন জঙ্গলের মধ্য দিয়ে দীর্ঘ পথ ধরছেন না? এটি অনেক সুন্দর এবং আপনি আপনার দাদির বাড়িতে আরও দ্রুত পৌঁছাবেন। নেকড়ের কথায় আস্থা রেখে লিটল রেড রাইডিং হুড তাকে ধন্যবাদ জানাল এবং পথ ছেড়ে দিল বনের গভীরে ঘুরে বেড়াল। ওদিকে নেকড়েটা একটা শর্টকাট নিয়ে দাদির বাড়িতে ক্ষুধার জ্বালায় তার পেট গজগজ করছে। তার দাদির কুটিরে পৌঁছে লিটল রেড রাইডিং হুড দরজা খোলা দেখে অবাক হয়ে গেল। সে সাবধানে প্রবেশ করল, ডাক দিল, দাদি, এটা আমি লিটল রেড রাইডিং হুড। আমি তোমার জন্য কিছু জিনিস এনেছি। তার আতঙ্কে সে তার নানির বিছানায় শুয়ে থাকা নেকড়েটিকে তার নানির পোশাক পরা আবিষ্কার করেছিল। তিনি প্রতিক্রিয়া জানাতে পারার আগেই নেকড়েটি ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সৌভাগ্যবশত একজন পাশ দিয়ে যাওয়া কাঠওয়ালা তার চিৎকার শুনে তাকে উদ্ধার করতে এসেছিলেন। লিটল রেড রাইডিং হুড এবং তার দাদিকে ক্ষতির হাত থেকে বাঁচিয়ে কাঠওয়ালা নেকড়েটিকে তাড়া করেছিলেন। সেই দিন থেকে লিটল রেড রাইডিং হুড সর্বদা পথে থাকতে শিখেছে, তার প্রবৃত্তিকে বিশ্বাস করতে এবং অপরিচিতদের সাথে কখনই কথা বলবে না। গল্পের নৈতিক। লিটল রেড রাইডিং হুড এর নৈতিকতা হল অপরিচিতদের থেকে সতর্ক থাকা এবং সর্বদা বিশ্বস্ত প্রাপ্তবয়স্কদের পরামর্শ অনুসরণ করা। এটি শিশুদের সঠিক পথে থাকার, তাদের প্রবৃত্তির উপর আস্থা রাখার এবং তাদের চারপাশের বিশ্বের সম্ভাব্য বিপদ থেকে সতর্ক থাকার গুরুত্ব শেখায়। ব্যবহারকারী। সেখানে একটি নয়, লিটল রেড রাইডিং হুড নামে 3টি মিষ্টি মেয়ে বাস করত। তারা বোন ছিল, তাদের প্রত্যেকের নিজস্ব স্বতন্ত্র ব্যক্তিত্ব এবং কবচ ছিল। জ্যেষ্ঠটি সাহসী এবং দুঃসাহসিক, মধ্যমটি দয়ালু এবং সহানুভূতিশীল এবং কনিষ্ঠটি চতুর এবং সম্পদশালী ছিল। এক রৌদ্রোজ্জ্বল সকালে তাদের মা তাদের ডেকে বললেন, আমার প্রিয় লিটল রেড রাইডিং হুডস, আপনার দাদি অসুস্থ বোধ করছেন। আপনি কি তাকে এই গুডিজের ঝুড়ি নিতে যথেষ্ট সদয় হবেন? তবে মনে রাখবেন, একসাথে থাকুন, পথে থাকুন এবং বনের মধ্যে লুকিয়ে থাকা বিপদ থেকে সাবধান। 3 বোন আনন্দের সাথে সম্মত হয়েছিল, প্রত্যেকে তাজা বেকড রুটি, কুকিজ এবং ফল দিয়ে ভরা ঝুড়ির একটি অংশ নিয়েছিল। তারা হাত ধরে বনের মধ্যে দিয়ে চলে গেল, গাছের মাঝে তাদের হাসি প্রতিধ্বনিত হচ্ছে। যখন তারা বনের গভীরে যাত্রা করেছিল, তারা একটি ধূর্ত নেকড়ের মুখোমুখি হয়েছিল, যে একটি বন্ধুত্বপূর্ণ হাসি দিয়ে তাদের কাছে এসেছিল। শুভ দিন লিটল রেড রাইডিং হুডস। নেকড়ে তাদের শুভেচ্ছা জানাল। আপনি কোথায় যাচ্ছেন? বড় বোন নেকড়ের প্রতারণা বুঝতে পেরে সতর্কতার সাথে উত্তর দিল, আমরা আমাদের দাদির সাথে দেখা করতে যাচ্ছি, যিনি অসুস্থ বোধ করছেন। আমরা তাকে ভালো বোধ করার জন্য কিছু জিনিস নিয়ে আসছি। নেকড়েটির চোখ দুষ্টুমিতে জ্বলজ্বল করে যখন সে একটি ধূর্ত পরিকল্পনা তৈরি করেছিল। আপনি কেন জঙ্গলের মধ্য দিয়ে দীর্ঘ পথ ধরছেন না? এটি অনেক সুন্দর এবং আপনি আপনার দাদির বাড়িতে আরও দ্রুত পৌঁছাবেন, তিনি পরামর্শ দিলেন। কিন্তু চালাক কনিষ্ঠ বোন নেকড়েদের চালাকির মধ্য দিয়ে দেখেছিল। না ধন্যবাদ, এসে দৃঢ়ভাবে বলল, আমাদের মা আমাদের যে পথ অনুসরণ করতে বলেছেন, আমরা সেই পথেই থাকব। সেই সাথে নেকড়েদের প্রতিবাদ উপেক্ষা করে 3 বোন তাদের পথে চলতে থাকে। তারা নিরাপদে তাদের দাদির কুটিরে পৌঁছেছিল, যেখানে তারা দেখতে পেল যে তিনি খোলা অস্ত্র নিয়ে তাদের জন্য অপেক্ষা করছেন। এদিকে নেকড়ে বোনদের তার ফাঁদে পড়তে অস্বীকৃতি জানিয়ে হতাশ হয়ে ছায়ার মধ্যে লুটিয়ে পড়ে। লিটল রেড রাইডিং হুডদের বুদ্ধি এবং ঐক্যের দ্বারা আবার পরাজিত হয়। গল্পের নৈতিক। লিটল 3 রেড রাইডিং হুডস এর নৈতিকতা হল একসাথে লেগে থাকা, আপনার প্রবৃত্তির উপর আস্থা রাখা এবং বিপদে দাঁড়ানোর গুরুত্ব। এটি বাচ্চাদের প্রতিকূলতার মুখে একতা, স্থিতিস্থাপকতা এবং প্রজ্ঞার মূল্য শেখায় এবং চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে এবং আপনি যাদের ভালোবাসেন তাদের রক্ষা করতে একসাথে কাজ করার শক্তি শেখায়।